পাকিস্তানের টোটাল আমল বললে ভুল হবে। ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয়, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তিনি নেতার নেতা ছিলেন, তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন, সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছেন। সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ, যেটা আলাল ভাই সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বন্ধুরা, আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি করি। আগামী দিন গণতন্ত্রের জন্যে, মানুষকে জন্যে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য, যার কথা মৌলানা ভাসানী কাছে না, শহীদ জিয়া রহমান, বেগম জিয়া এখন তারিখ নেই। মৌলানা ভাসানীকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায়, এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একজন আলাল ভাই বলেছেন, এটা তার কাছ থেকেই আমাদের পাওয়া। সেই জন্য বন্ধুরা, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানানো, আমাদের রাজনীতির প্রতি শ্রদ্ধা জানানো। সেই জন্য শহীদ জিয়া রহমান মৌলানা ভাসানীর অনুপ্রেরণাতেই, একমাত্র মৌলানা ভাসানী একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, সেটা শহীদ জিয়া রহমান। সেই পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছি। মৌলানা ভাসানী ছিলেন আপসীন নেতা, আপসীন নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া, আর এখন জনাব তারেক রহমান। বন্ধুরা, আর কোনো কথা আমি কথা বাড়াবো না, শুধু এতটুকু বলি, আমি তার জন্য রেহের মারফত কামনা করি, আল্লাহ যেন তার বেশ আমার বক্তৃতার পরে আমার সাথে বক্তৃতা করবে।